জয় গুরু। আজকে আমি আপনাদেরকে একটি ভক্ত ভগবানের প্রেম প্রীতির একটি ঘটনা উল্লেখ করব। ঘটনাটা বলেছেন বা বর্ণনা করেছেন শ্রী ধৈর্যটি কৃষ্ণ নিয়োগী। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন শিষ্য বা ভক্ত। ধৈর্যটিদার বয়স যখন মাত্র 9 বছর তখন তার মাতৃবিয়োগ হয়। মা অবশ্য খুব ধার্মিক ছিলেন এবং ভগবান সম্পর্কে একটা ধারণা ওই বাচ্চা ধৈর্যটিদার মনে তিনি প্রথিত করে দিতে পেরেছিলেন। যাই হোক, কিন্তু মা মারা যাওয়ার পরে ধৈর্যটিদা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সম্পূর্ণ ফাঁকা দেখতে আরম্ভ করল। বলা যেতে পারে যেন একটা মহাশূন্য, একটা শূন্যতা অনুভব করত এবং এক ধরনের অবসাদগ্রস্ততায় সে ভুগছিল এবং তার মনে হয়েছিল এই বিশ্ব দুনিয়ায় বোধহয় আর কেউ নেই। যাই হোক, উনি একদিন তার দিদিমার সাথে এবং মামাদের সাথে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করলেন সতীশচন্দ্র গোস্বামী মহাশয়ের দ্বারা। তিনি ছিলেন ঋত্বিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। এখন এর কিছুদিন পরে, মানে বছর দুয়েক পরে, আমি যে কথা বলছি 1922 সালে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন কলকাতায় এসেছিলেন। মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কলকাতায় আসতেন এবং 1922 সালে তিনি উঠেছিলেন হরিতকি বাগান লেনের একটি বাড়িতে, যেটির ঠিকানা ধৈর্যটিদা বলছেন 1/1C। বর্তমানে কী ঠিকানা বলতে পারি না। তো এই বাড়িটিতে ঠাকুর উঠেছিলেন এবং খবর পেয়েছিলেন ধৈর্যটিদা এবং তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি শুনলেন যে দোতলায় আছেন ঠাকুর। তিনি আস্তে আস্তে দোতলায় উঠলেন, দেখলেন যে একটা তক্তপোষে উপরে একটা মাদুর বিছানা রয়েছে এবং তাতে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর, তাকিয়া হেলান দিয়ে বসে আছেন এবং তিনি একবার তার দিকে চাইছেন, একবার অন্য দিকে চাইছেন, তাকিয়ে আছেন বিভিন্ন দিকে। হঠাৎ ধৈর্যটিদার মনে হলো, যদি সত্যিই তুমি ভগবান হও তাহলে আমি তোমার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবো ততক্ষণ তোমাকে আমার দিকে তাকিয়ে থাকতে হবে। তুমি মুহূর্তের জন্য তোমার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিতে পারবে না। এরকম একটি ইচ্ছা আশ্চর্যজনকভাবে এই শিশু মনে উপস্থিত হয়েছিল। আমরা জানি না কেন, কিন্তু হয়েছিল। তো ধৈর্যটিদার এটাই মনে হয়, যে মুহূর্তে এই ধারণা, এই ভাবনা ধৈর্যটিদার মনে এলো, তখনই তিনি দেখলেন ঠাকুর তার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন। অবাক হলেন ধৈর্যটিদাও তাকিয়ে আছেন। ভালো কথা, ঠাকুর যখন সাড়া দিয়েছেন দেখি কতক্ষণ থাকতে পারেন। তিনিও তাকিয়েছেন ধৈর্যটিদা। অনেকক্ষণ ধরে এই ঘটনা চলল। স্থিরভাবে তাকিয়ে আছেন ঠাকুর ধৈর্যটিদার দিকে, কিন্তু তারপরে ধৈর্যটিদার পারছেন না ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকতে। একটা অস্বস্তি অনুভব হচ্ছে। তাই তিনি চোখটাকে যে মুহূর্তে অন্যদিকে সরিয়েছেন, তারপরে যখন দেখছেন তখন দেখছেন ঠাকুর তার দিকে তাকিয়ে একটি মানে মনোমুগ্ধকর হাসলেন। হাসার পরে তক্তপোষ থেকে নেমে ব্যালকনির দিকে অর্থাৎ বারান্দার দিকে চলে গেলেন, যেখানে বহু মানুষ তার অপেক্ষায় রয়েছে। এই ঘটনাটা কিন্তু ধৈর্যটিদা দেখেছেন। তা ধৈর্যটিদা এই ঘটনাটা প্রত্যক্ষ করেছেন নিজে এবং তিনি বলছেন, তখন আমার একটা আশ্চর্য সান্ত্বনা এলো। এমন নয় যে তখন আমি বুঝতে পেরেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই ভগবান, না, তা কখনোই বলছি না। কিন্তু এটা ঠিক যে আমি যেহেতু মাকে হারিয়েছি, তাই দুনিয়াটা যে আমার কাছে একেবারে ফাঁকা হয়ে গেছে, দুনিয়াটা যে আমার কাছে শূন্য হয়ে গেছে, আমার কেউ আপনার জন্য নেই বলে ভেবেছিলাম, যে অবসাদগ্রস্ততায় আমি ভুগছিলাম, ঠাকুর আমার মনের কথাই সাড়া দিয়ে কিন্তু আমাকে বুঝিয়ে দিলেন যে তিনি আমার কত আপনার জন। আমি তখন ভাবলাম, মাকে তো আর ফিরে পাবো না, কিন্তু ভগবান যার কথা মা আমাকে এতভাবে বলেছিলেন, আমার মনে গেঁথে দিয়েছিলেন, তাকে যেন পেলাম। আমি একটা পরম রত্ন আজ লাভ করলাম। এটুকু কিন্তু মনে হয়েছিল, যেহেতু ঠাকুর তার মনের ভাষায় তাকে সাড়া দিয়েছিলেন। এই কথা লিখছেন ধৈর্যটিদা। তো যাই হোক, সেই ধৈর্যটিদা মাঝে মাঝেই যেতেন আশ্রমে এবং এটা বলা উচিত যে সে এই মাতৃহারা ধৈর্যটিদাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অত্যন্ত ভালোবাসতেন এবং বলতে গেলে পড়াশোনা তিনিই করেছেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি ধৈর্যটিদাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার করেছিলেন। যাই হোক, এবং তিনি তপবন বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তো এই ধৈর্যটিদা
মাঝে মাঝেই যেতেন আশ্রমে। আশ্রম বলতে বুঝতেই পারছেন তখনকার দিনে আশ্রম, অর্থাৎ পাবনা হিমায়তপুরের কথা বলছি, যেটি বর্তমান বাংলাদেশে। যে ঘটনাটার কথা বলছি সেটা হচ্ছে 1929 সালে। তখন ঠাকুরের বয়স 41 বছর, যেহেতু ঠাকুর 1888-তে জন্মেছিলেন। তো এই 41 বছর বয়স মানে বলা যায় তথা একেবারে যুবক বলা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন ওই হেলানো বেঞ্চে বসেছিলেন। অনেকেই বসেছিলেন, তা এবার ততক্ষণে সন্ধে হয়ে আসছে, অর্থাৎ দিনের শেষ, রাত্রির শুরু বলা যেতে পারে। ঠিক সেই সময় যা আমরা জানি এটা একটা সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণ এমন একটা ক্ষণ যখন ঈশ্বরের আরাধনা করতে মানুষের শতই ইচ্ছা হয়। বলে না, কিছু কিছু লগ্ন থাকে, কিছু কিছু সময় থাকে যা অনুকূল সময়, যা অনুকূল লগ্ন, এটা বলা হয়। এই সন্ধিক্ষণটাকে এটা বলা হয়। এবং যাই হোক, তারা প্রার্থনা করতে চলে গেল। ঠাকুর বলেছেন সন্ধ্যা এবং প্রার্থনা হইতে বিরত হইও না। যাই হোক, তারা চলে গেল এবং ধৈর্যতাকেও তারা বেশ কিছু লোক ইঙ্গিতে বলে গেল যে তুমিও আমাদের সাথে এসো। কিন্তু ধৈর্যতা গেলেন না। ধৈর্যতা ভাবলেন যে আমি তো কয়েকদিনের জন্য মাত্র আশ্রমে এসেছি, তাই আমি ঠাকুরের সঙ্গেই থাকব। যাকে নিয়ে প্রার্থনা, তিনি যেহেতু কাছে আছেন, তাকে আমি মুহূর্তের জন্য হারাতে চাই না। এবং তিনি থেকে গেলেন। এবং আশ্চর্য, শেষে ঠাকুরও কিছু বললেন না। আসলে কোনো কিছুকে জোর করা তার প্রকৃতিগত নয়। যাই হোক, তিনি বসে আছেন, আস্তে আস্তে অন্ধকার ঘনাচ্ছে। তিনি ভাবছেন ঠাকুর কেন একা একা চুপচাপ বসে আছেন। এমন সময় তিনি দেখলেন একটি লণ্ঠনের মৃদু আলো দেখতে পেলেন, এবং বেশ কিছুটা দূর থেকে দেখতে পেলেন। কিন্তু দেখলেন যে ওই সামান্য পথটুকু হেঁটে আসছে দুই বৃদ্ধা, যার মধ্যে একজনের বয়স 100 বছরেরও বেশি, আর একজনের বয়স ধৈর্যদা বলছেন ঠাকুরের মায়ের বয়সী। আমার মতে তখন মোটামুটিভাবে হয়তো 60 বছরের মতো। ওই 60 বছরের বৃদ্ধা ওই মাকে, ওই মানে শতাধিক বছরের মাকে ধরে ধরে নিয়ে আসছেন। তাই ওইটুকু পথ আসতে তাদের অনেক সময় লাগছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা ঠাকুরের কাছে এসে পৌঁছানোর পর দেখা গেল ওই 60 বছরের বৃদ্ধা এই লণ্ঠনটি ঠাকুরের মুখের কাছে এনে উপস্থিত করল। আর ওই বৃদ্ধা যার চোখ বুজে গেছে, মানে আইলিড দিয়ে, তার চোখের পল্লব দিয়ে বুঝে গেছে, তিনি দুটো হাত দিয়ে তার চোখ খুলছেন। চোখ খুলে ঠাকুরকে তিনি দেখছেন, প্রাণ ভরে দেখছেন। আর ওই 60 বছরের বৃদ্ধা মাটি ঠাকুরের মানে মুখের দিকে লণ্ঠনটি ধরে আছেন। মাঝে মাঝে তার হাত কাঁপছে, এবং এই কাঁপুনিতে দেখা যাচ্ছে, ধৈর্যতে দেখছেন, মাঝে মাঝে তপ্ত লণ্ঠনের ওই কাঁচটি ঠাকুরের গালেও লেগে যাচ্ছে। কিন্তু ঠাকুর বসে আছেন যেন মাটির প্রতিমা, নিস্পন্দ, নীরব, নিথর, নিস্পন্দভাবে বসে আছেন। ওই মা দুটিকে দেখার পূর্ণ সুযোগ দিচ্ছেন ঠাকুর। যাই হোক, এটা ধৈর্যতা দেখলেন। অনেকক্ষণ ধরে দেখার পরে এই যে একটি প্রেম প্রীতির অভিনয় ঘটল, একটা নীরব অভিব্যক্তি, নীরব, কোনো কথা নেই, শুধু নীরব অভিব্যক্তি দেখল। এবং অনেকক্ষণ পরে দেখা গেল ওই মা দুটি তাদের দেখা শেষ করে ধীরে ধীরে যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে গেলেন। তখন এই ঘটনা ধৈর্যদা দেখলেন। এখন এই ঘটনা আমাদেরকে কতগুলি বার্তা দেয় বলে আমি মনে করি। নাম্বার 1, আমি মনে করছি যে জাস্ট দেখুন, ঠাকুরের কোনো কিছুই, তার কোনো আচরণ নিরর্থক নয়। তিনি যে বসে আছেন একা একা, তার মানে কেন? তিনি জানতেন যে তার 2 শিষ্য আসছে, তার 2 ভক্ত আসছে। এবং পরে জানা গেছে এই মা দুটি বোস মায়ের প্রতিবেশী। আপনারা হয়তো অনেকেই জানেন, বোস মা অনেকটা শ্রীকৃষ্ণের যশোদা মায়ের মতো। মানে মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে মানুষ করেছেন, এটা ঠিক। কিন্তু মাঝে মাঝে তিনি যেহেতু কাজে ব্যস্ত থাকতেন, তাই বাচ্চা ঠাকুরকে তিনি দেখভাল করার ভার দিতেন এই বোসমাকে। এই বোসমা তাদেরকে ঠাকুরকে মানুষ করেছে। এবং বোসমা যেহেতু প্রতিবেশী, তাই এই মা দুটিও কিন্তু ঠাকুরকে জন্মাবধি দেখেছেন এবং ঠাকুরকে কোলেপিঠে মানুষও করেছেন। তো দেখা যাচ্ছে যে ঠাকুর এদেরকে দর্শন দিচ্ছেন এবং বসে আছেন একা একা, কারণ তিনি জানেন যে তার 2 ভক্ত আসছে। এটা কি আশ্চর্য নয়? কারণ তিনি কিন্তু যেন মানে বসে আছেন, মানে দীর্ঘক্ষণ কত প্রতীক্ষা করে বসে আছেন যে তার ভক্তরা আসবে। এবং তার মধ্যে এই যেটি শতাধিক বৎসরের বয়স্ক যে মহিলা, তিনি আবার বলা হচ্ছে তিনি অসূর্যম পশ্যা। অসূর্যম পশ্যা মানে যাকে যিনি মানে সূর্য যাকে দেখেননি, অর্থাৎ তিনি কখনো পাবলিকলি আসেননি। ব্যাপারটা এরকম যে তিনি কখনো পাবলিকলি আসেননি। তো এরকম একটি মা ঠাকুরকে দেখতে চেয়েছিলেন ওই অন্ধকারের মধ্যেই।
অর্থাৎ সূর্যের আলোয় দেখতে চাননি, এবং ঠাকুর সেই মায়ের মনোবাসনা পূর্ণ করেছেন এইভাবে। এবং লক্ষ্য করে দেখুন আরেকটি বার্তা, যে যখন তারা দেখছিল, যেন তারা, আমরা যেমন এই আলো জ্বালিয়ে বা বলা যেতে পারে মানে মাটির প্রতিমার সামনে আমরা যেমন আলো দিয়ে আরতি করি, আলো জ্বালিয়ে বা আলো দুলিয়ে আরতি করি, এই মা দুটিও যেন ঠাকুরের কাছে তাদের এই লণ্ঠন, তার এই লণ্ঠনটি নিয়ে যেন আরতি করছিল। এবং তাতে ঠাকুরের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ধৈর্য দেখুন, ধৈর্যটা বলছেন, এত ধৈর্য, এত পারভিয়ারেন্স, এত পারসিভিয়ারেন্স, এত পেশেন্স, এত এন্ডুয়ারেন্স, ইংরেজিতে কতগুলো বলছি কারণ আমি ধৈর্যের বহু কথা বাংলা পাচ্ছি না বলে সেই বলতে চাইছি, ঠাকুরের ক্ষেত্রেই যেন দেখা যায়। এবং লক্ষ্য করে দেখুন, এত যে এই যে লণ্ঠনের এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে তপ্ত কাঁচ ঠাকুরের গালে ঠেকে যাচ্ছে, কিন্তু ঠাকুর কিন্তু তার মুখটা সরাচ্ছেন না। কেন? কারণ এই মায়ের যে এই মা দুটির অভিষ্ট যে ইচ্ছা, তাকে দর্শন করা, তার পূর্ণ সুযোগ দিচ্ছেন। এবং আমার মনে হয় হয়তো এই শতাধিক বৎসর বয়সী এই মাটির হয়তো এটাই শেষ ইচ্ছা ছিল, এবং ঠাকুর অনুকূলচন্দ্র সেই শেষ ইচ্ছাটি পূর্ণ করলেন। আরেকটা মেসেজও আমার মনে হয়, আরেকটা বার্তার কথাও আমার মনে হয়, যে ঠাকুর যেন এদেরকে মাতৃরূপে ভেবেছেন এবং মাতৃ ঋণ যেন শোধ করলেন তার দর্শন দিয়ে, এবং এইভাবে দর্শন দিয়ে, অর্থাৎ এইভাবে ধৈর্যের সাথে, অধ্যবসায়ের সাথে, এতটুকু না নড়ে তাদেরকে পূর্ণ সুযোগ দিয়ে, যতক্ষণ তারা দেখতে চায় ততক্ষণ তিনি তাদেরকে দেখার সুযোগ দিলেন। এইভাবে তিনি যেন তাদের কাছে যে তার ঋণ ছিল, সেই ঋণ যেন তিনি শোধ করলেন, এটা আমার মনে হয়েছে। এবং আরেকটা কথা মনে হয়েছে, যে ভগবান যেন সবসময় ভক্তের জন্য প্রতীক্ষা করছেন। ভক্ত যেমন ভগবানের জন্য প্রতীক্ষা করছেন, ভগবানও যেন ভক্তের জন্য প্রতীক্ষা করছেন, এরকম আমার মনে হয়। এবং আরেকটা জিনিস মনে হয়, বা এই ঘটনা আমাকে গীতার একটি শ্লোকের কথা মনে করিয়ে দিচ্ছে। 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসহ। এর অর্থ হচ্ছে যে হে অর্জুন, যারা আমাকে যেভাবে উপাসনা করে, যেভাবেই উপাসনা করুক, আমিও তাদের সেইভাবেই ভজনা করি, এরকম বলছেন ঠাকুর। তাই বুদ্ধিমান মানুষ সকল প্রকারে আমার পন্থাকে অনুসরণ করেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভগবান বলছেন, আমি আবার বলছি কথাটা, যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তমনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসহ। মানে কি বলতে চাইছেন, যে হে অর্জুন, যারা আমাকে যেভাবে উপাসনা করে আমি সেইভাবেই তাদের ভজনা করি। বলছেন, অ্যাকর্ডিং টু দ্য ম্যানার ইন হুইচ পিপল অ্যাপ্রোচ মি আই ফেভার দেম অ্যাকর্ডিংলি। কি আশ্চর্য কথা! তার মানে কি বলতে চাইছেন, যে আমি এবং লক্ষ্য করে দেখুন, এই মা দুটি তাদের এইভাবেই তারা সাধনা করতে চেয়েছে, এইভাবেই তারা ঠাকুরকে উপাসনা করতে চেয়েছেন। ঠাকুরও ঠিক সেইভাবেই তাদেরকে সাড়া দিলেন না? অর্থাৎ আমার মনে হয় এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকের কথা বললেন, তার জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল, তার জন্য একটা জীবন্ত উদাহরণ যেন দেখালেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনীকালে। এই দুই ভক্তের মনোবাসনা যে তিনি পূর্ণ করলেন, এই শ্লোকের যেন একটা মূর্ত বা বলা যেতে পারে একটা জীবন্ত উদাহরণ। সেই অর্থে আমি বলতে চাইছি, বা বলা যেতে পারে উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাইছি, যে ভক্ত ভগবান সম্পর্ক বড় মধুর। এটা আমাদের বুঝতে হবে, ভগবানও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আমরা যদি সত্যিই সিনসিয়ারলি, আন্তরিকভাবে তাকে চাই, তিনি কিন্তু আমাদের কাছে সত্বর আসেন। অর্থাৎ আসেন বলতে কি মানে করছি, অর্থাৎ তিনিও যেন আমাদের জন্য প্রতীক্ষা করেন। সবরই যেমন রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন, এবং রামচন্দ্র কিন্তু সত্যিই তার দর্শন দিয়েছিলেন। ও মনে হতে পারে সেটা দীর্ঘ প্রতীক্ষা, হয়তো তাই, কিন্তু বিফলে কখনো যায় না।
এক্ষেত্রে আমরা দেখছি ওই মা, বিশেষ করে ওই শতাধিক বৎসর বয়সী মাটি, যার শেষ ইচ্ছা ছিল এইভাবে ঠাকুরকে দেখা, শেষ দেখা, ঠাকুর কিন্তু সেই স্বাদ পূর্ণ করেছিল। অর্থাৎ ভগবান কিন্তু, মানুষ যেভাবে তাকে উপাসনা করে ভগবান সেইভাবেই তাকে ভজনা করেন, অর্থাৎ ভগবান সেইভাবেই তাকে সেইভাবে দেখা দেন বা সেইভাবে তাকে তৃপ্ত করেন। এরকমটাই আমার মনে হয়েছে। ভালো থাকবেন। জয় গুরু।